প্রকৃতির তাণ্ডবের সামনে মানুষের তৈরি বড় বড় অট্টালিকা, আধুনিক শহর এবং অহংকার কিভাবে এক লহমায় তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে যেতে পারে তার এক মর্মান্তিক এবং হাড় হিম করা ঘটনার সাক্ষী থেকেছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। গত 24শে জুন আছড়ে পড়া 7.2 এবং 7.5 তীব্রতার দুটি জোড়া ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটি। ভেনেজুয়েলার যোগাযোগ এবং তথ্য মন্ত্রকের দেওয়া শেষ পরিসংখ্যান অনুযায়ী এই মহাপ্রলয়ে ইতিমধ্যেই 2954 জন মানুষ প্রাণ হারিয়েছেন, জখম হয়েছেন 16,592 জনেরও বেশি মানুষ। দশকের সবথেকে বড় এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে যখন আমেরিকার মতো বিশ্ব মোড়লেরা স্রেফ সমবেদনা জানিয়ে হাত গুটিয়ে বসে রয়েছে, ঠিক তখনই হাজার হাজার মাইল সমুদ্র পেরিয়ে দেবদূতের মতো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছে গিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের বিশেষ উদ্ধারকারী এবং চিকিৎসা মিশন অপারেশন ফ্রেন্ডশিপ বা অপারেশন বন্ধুত্ব এই মুহূর্তে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে নতুন করে জীবন ফিরিয়ে দেওয়ার এক অভাবনীয় লড়াই লড়ছে। কারাকাসে লা রিনকোনাডা আন্তর্জাতিক রেস ট্র্যাকে যুদ্ধকালীন তৎপরতায় গড়ে তোলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হসপিটাল। আর সেখান থেকেই একের পর এক জীবনদায়ী অস্ত্রোপচার এবং আপৎকালীন চিকিৎসা শেষে দ্রুত জীবনে ফিরিয়ে দিয়ে আপ্লুত হয়েছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বেশ কয়েকটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন, যা দেখার পর ভারতবাসী হিসেবে গর্বে বুক ফুলে উঠতে বাধ্য। হাসপাতালের বেডে শুয়ে ব্যান্ডেজ বাঁধা হাত পা নাড়িয়ে ইও গার্সিয়া নামের এক ভেনেজুয়েলার তরুণ তার জীবনে ফিরে পাওয়ার গল্প শুনিয়েছেন। গার্সিয়া জানিয়েছেন, ভূকম্পনের মূল কেন্দ্রস্থল লা গুয়াইরার সেই নারকীয় ধ্বংসলীলার মধ্যে চাপা পড়ে তার হাত দুটি জায়গায় ভেঙে যায় এবং পায়ের পাতাও চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। স্থানীয় হাসপাতালগুলো যখন ভেঙে পড়েছে বা চিকিৎসা দেওয়ার মতো পরিকাঠামো অবশিষ্ট নেই, তখন তাকে উদ্ধার করে আনা ভারতীয় সেনার এই ফিল্ড হাসপাতালে তাকে উদ্ধার করে আনা হয়। গার্সিয়া ক্যামেরার সামনে আবেগ ধরে রাখতে না পেরে বলেন, ভারত সরকারকে কোটি কোটি ধন্যবাদ। ওদের ডাক্তাররা আমার হাত এবং পায়ের সফল অস্ত্রোপচার করেছেন। আজ ভারত সরকারের জন্যই আমি আবার বেঁচে আছি, জীবনের দিকে এগোতে পারছি। কি বলছেন ইও গার্সিয়া, শুনবো। Juve García, vengo de la tragedia de La Guaira, que el terremoto, gracias a través del gobierno de la India, me operaron el brazo, que tuve 2 fracturas, una fisura en el pie, y gracias al gobierno de la India, bueno, aquí estoy, pa'lante. একই রকম এই বুক ভরা কৃতজ্ঞতা তার ঝরে পড়েছে লিজিত রুদ্রিগেজ নামের এক মায়ের গলাতেও। তার ছেলে অ্যান্থনি অ্যাগুয়েতার্সের হাড় ভেঙে ভেঙে টুকরো হয়ে গেছিল ভূমিকম্পের চোটে। তীব্র যন্ত্রণায় ছটফট করা ছেলেকে তিনি যখন হন্যে হয়ে নিয়ে ঘুরছিলেন, তখন ভারতীয় চিকিৎসকদের এই টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে ছেলেটির জটিল অস্ত্রোপচার করেছে। লিজিত বলেন, আমি ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম বিপদের দিনে ভেনেজুয়েলার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ভারতের এই চমৎকার ডাক্তার এবং ইন্টারপ্রেটার টিম যেভাবে আমাকে আপন করে নিয়েছে তা আমরা কোনোদিনও ভুলবো না। কি বলেছেন লিজিত, শুনবো। লিজিতের মা কি বলেছেন, শোনাবো। Soy madre de Anthony Guinarte, traído aquí a la carpa del grupo médico de la India con una patología de fractura de fémur, cual fue atendida exitosamente por este gran equipo. Le doy gracias al gobierno de la India y por estar prestando apoyo a los venezolanos en estos momentos de la tragedia que estamos viviendo. Gracias nuevamente a la India y a todo su gran equipo médicos y traductores. এই বিশাল এবং জটিল মিশনটি ভারত পরিচালনা করেছে অত্যন্ত আধুনিক প্রযুক্তি এবং সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে। 24শে জুনের সেই বিধ্বংসী কম্পনের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ভারতীয় বিমান বাহিনীর দুটি দানবীয় C-17 গ্লোবমাস্টার যুদ্ধ বিমান উড়ে যায় কারাকাসের উদ্দেশ্যে। এই বিমান দুটি মোট 66 টন ওজনের ত্রাণ সামগ্রী নিয়ে সরাসরি ভেনেজুয়েলায় অবতরণ করে, যার মধ্যে ছিল অত্যাধুনিক ফিল্ড হাসপাতাল, 35 টনেরও বেশি জরুরি ওষুধপত্র, ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দুটি ঐতিহাসিক ভীষ্ম কিউব, এবং এই ভীষ্ম কিউব হলো
আসলে বিশ্বের সবথেকে ছোট এবং আধুনিক মোবাইল হাসপাতাল ইউনিট, যা দুর্যোগ কবলিত এলাকায় মাত্র কয়েক মিনিটের মধ্যে স্থাপন করে যে কোনো বড় ধরনের এমার্জেন্সি অপারেশন বা ট্রমা কেয়ার শুরু করে দিতে পারে। ভারতের এই দ্রুত এবং নিঃস্বার্থ সাহায্য দেখে আপ্লুত খোদ ভেনেজুয়েলা সরকার। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সম্প্রতি কারাকাসে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পি.কে. অশোক বাবুকে সঙ্গে নিয়ে ভারতীয় সেনার এই ফিল্ড হাসপাতাল সরজমিনে পরিদর্শন করেন। তিনি হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ঘুরে দেখেন, নার্স এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের পর এক্স হ্যান্ডেলে একটি অত্যন্ত জোরালো পোস্ট করে বিদেশমন্ত্রী ইভান গিল লেখেন, ভেনেজুয়েলার বলিভারিয়ান সরকার এবং আমাদের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে আমরা ভারত সরকার, ভারতের সাধারণ মানুষ এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমাদের সবথেকে আন্তরিক এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই চরম জাতীয় বিপর্যয়ের দিনে ভারত যেভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা সত্যিই অতুলনীয়। ভূ রাজনীতির অলিন্দে এই অপারেশন বন্ধুত্ব আসলে এক বিরাট কূটনৈতিক বার্তা। ভেনেজুয়েলা এমন একটি দেশ যা দীর্ঘকাল ধরে আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বামপন্থী ঘরানার রাজনীতির কারণে পশ্চিমাদের থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিল। কিন্তু ভারত এখানে প্রমাণ করে দিল, বিপদগ্রস্ত মানুষের কোনো ভৌগোলিক সীমানা বা রাজনৈতিক রং হয় না। যখনই বিশ্বের কোথাও কোনো বড় বিপর্যয় ঘটে, তা সে তুরস্কের ভূমিকম্প হোক, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানবিক করিডোর হোক কিংবা আজকের এই দূরবর্তী ভেনেজুয়েলা, ভারত সবসময় প্রথম সাড়াদানকারী বা ফার্স্ট রেসপন্ডার হিসেবে সবার কাছে ঝাঁপিয়ে পড়েছে। আমেরিকা বা চীনের মতো পরাশক্তিগুলি যখন বিশ্বের বিভিন্ন দেশকে ঋণ এবং অস্ত্রের ফাঁদে ফেলে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত, তখন ভারত তাদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং সেনাবাহিনীর মানবিক রূপকে সামনে রেখে বার্তা দিতে চেয়েছে। এই সনাতন দর্শনকে বাস্তবে রূপদান করেছে। কারাকাসের রেস্ট্রাকে উঠতে থাকা তেরঙ্গা এবং ভারতীয় সেনা চিকিৎসকদের স্টেথোস্কোপ আজ কেবল ভেনেজুয়েলার মানুষের ভাঙা হাড় জোড়া লাগাচ্ছে না, বরং ল্যাটিন আমেরিকার বুকে ভারতের প্রতি এক চিরস্থায়ী ভালোবাসা এবং বিশ্বস্ততার ভিত তৈরি করছে। চলুন আরো একবার শুনে নিই কি বলেছেন এক আক্রান্ত। Juve García, vengo de la tragedia de La Guaira, que el terremoto, gracias a través del gobierno de la India, me operaron el brazo, que tuve 2 fracturas, una fisura en el pie, y gracias al gobierno de la India, bueno, aquí estoy, pa'lante. অন্যদিকে এক আক্রান্ত তরুণের মা কি বলছেন শুনবো। Mi nombre es Lice Rodríguez, soy madre de Anthony Guinate, traído aquí a la carpa del grupo médico de la India con una patología de fractura de fémur, el cual fue atendida exitosamente por este gran... সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।